নিজে বাঁচো, কার কেউ জন্য কেউ আফসোস নাই। আমার লগের বাইরে না খাইয়া থাকে এই জন্য কোনো আমার আফসোস নাই। খাই আমি দুনিয়ায় খাই রে, আমি খাই আমি বাঁচি। আমার লগের ভাই না খাক, তাতে আমি খুশি থাকি। বর্তমানে একটা চিন্তার বিষয় আছে, আমার মুসলমানদের একদম আসি যে মুসলমান জাতি ভাই একজন বা জাতি ভাই বাইরে মানে গর্তের মধ্যে মারা যাইতে আছে কোন, তো দুনিয়াতে ছেড়ে চলে যেতে আছে কোন, তার জন্য কোনো আমার আফসোস নাই। আমার লগের ভাই না খাইয়া মরতে আছে, এটা আফসোসের বিষয়, এটা আফসোস নাই। আমার লগের ভাই বাড়ি গাড়ি করতে আছে, আমি আফসোস করি। আরো দুনিয়া আরো লাগবো, দুনিয়ার জন্য আফসোস করি, দুনিয়া লাগবো। তুই যাবি যে কি যাবি, সারা দিন মারি তলে যাবি কি লই যাবি, মানে একেবারে খালি আরো লাগবো কেন? দুনিয়াতে আরো লাগবো, দেখ কি লাগবো। তোর বাড়ি গাড়ির ব্যাগ কিছু দিছে আল্লাহ, তোদের ক্ষণস্থায়ী জিন্দিগি, তোর জিন্দিগির জন্য কোনো চিন্তাই নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আফসোসের বিষয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানে মানুষকে মানে হাসাইতেও পারে, কাঁদাইতেও পারে। কাঁদাইবার অর্থ হলো গিয়া মানুষকে দেখাইতে আছে আমি আল্লাহ একজন যে আছি। এই যে ঠিক কথা, আল্লাহ একজন আছি, এটা জানি রাখিস। আমার কিয়ামতের দিন পর্যন্ত আমার হিসাব তোর যারা যারা হিসাব হবে, মিসকাল যারাতিন শারাতিন ইয়ারা, যারা যারা হিসাব হবে। নথিবাত ছায়া কেরামান কাতিবিন, দুই কানে যে ফেরস্তা আছে, ফেরস্তারা লিখতে আছে যারা যারা হিসাব হইতে আছে। পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, হিসাব মাপ নাই। আর হিসাব যদি দেয় তাই কেউ কেউ জান্নাতে যাইতে পারবো? হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতন লোক নাই আমাদের দেশে ব্যাকে ফেরস্তা না, এত ফেরস্তা হইলে হইতো না। দেখতে ব্যাকে গেলে ফেরস্তা, ব্যাকে যে সুন্দর এই সুন্দর মানে আর তো লিখে মানে আমি বাড়ি গাড়ি সব কিছু আমারও ছিল একদিন, আজকে আমি পেট কারি, আজকে মানে আমি আজ সাগর হয়ে গেছি। কাটতে কাটতে 2 কারা দিছি, এর বড় কি আবার অন চক্ষু অপারেশন করবে, আবার সময় গেছে। আমার এই বাড়ি গাড়ির কি দাম আছে, জমা করছি, ভবিষ্যতে বইবে উদি খাইম। আল্লাহ কয় রাখ, আর কাছে কেরামতি আছে। এমন এক রোগ দিয়ে দিমো, এমন এক রোগ দিয়া দিব, এই রোগে দিয়া তোর টাকা পয়সা সব দেয়, টাকা পয়সা সব ধ্বংস করিয়া লাই, গাড়ি বাড়ি সব বেশি লাইম তোরা তাই। হ্যাঁ, তোরা তাই তোর বাড়ি গাড়ি বেচাই। এটা আল্লাহ তাআলা রোগ দিয়াই তো মানে পরীক্ষা করতেছে যে হ্যাঁ তুই যে জমা করস তোরটা তোরে কারো করে দেখাই দেয়, আর কারো গোটা ফুটতে জিরে দিয়া এগুলা দিয়া ফুটে দিয়ে পরে মারামারি কিলাকিলি করে, কিলাকিলি করে। বুঝিছি না থাকিলে না কিলাকিলি করবো, দাদা নাই হাতার করবো, এমনি ধুইয়া দা, এগুলো এমনি ধুইয়া দা, এগুলোর কোনো দাম নাই। ঠিক আছে তো আপনার কার লাগে করলাম বাড়ি গাড়ি এত কিছু অর্থ লেগে কার লাগে করলাম, সব কিছু মাটি শরীর দূরে সব উড়ি যাইব, কিছু লগে যাইতো না, কিছু যাইবার কথাও না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখন কি হিসাবের চাইব, হিসাব চাওয়ার সঙ্গে সঙ্গে কি বলবো যে এই তুই যে জীবনে তো বহুত কিছু কামাই করছ, তুই তোর পার্শ্ববর্তী লোকটা যে অসুস্থ ছিল তারে কি দিলি দিলি, তার কোনো খোঁজ খবর লইলি? খোঁজ খবর লইছুতি, কি হালাবতা আছে তার খোঁজ খবর লইছুতি। আবার তার যে ভাষে ইয়া এই যে হাসপাতালে যে হুইয়া রয়েছে
হাসপাতালে কি লয়ে গেছে, একটু খোঁজ খবর লইছিস নি? খায় না না খায়, তার ছেলে সন্তান নাই, তার দিকে খেয়াল রাখছিস নি? এই যে টাকাওয়ালা পয়সাওয়ালারা দে মানে খেয়াল রাখে না, এগুলোর লাগে হিসেব দেওয়া লাগবে কেন? তো হিসেবে দেওয়া লাগবে না? মানে পাড়া প্রতিবেশী তো নিজের ওয়ারিশের মতো। পাড়াবসি বলতেই আমার ওয়ারিশ বংশ সব দেখতে হইব। আমি যে আজ মানে গোস্ত ভাত খাই, আমার লগের ভাই কিন্তু ঝোল হইলেও তো কি পাইবার দরকার আছে। এলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই দিছে, যদি মাংস রান্ধ তাহলে একটু ঝোল বাড়াইয়া দিবার লাগে, হ্যাঁ, যাতে অন্তত একটু ঝোল হইলো পায়। এই তো ঝোলও দেন কি পায়। কিন্তু এখন আমাদের দেশের মানুষে কি পারলে গোস্ত কাইয়া খাইয়া লাগবে, ঝোল তো দূরের কথা, মানে পাতিলারে কাঁচাইয়া আমি খাই, আর কেউ খাওয়া লাগবে না। ঠিক আছে, ভালো থাকেন। কোথা হবে?